এটা ব্রাশ করা হচ্ছে, এটা হচ্ছে আসলে গ্রুমিং। আমাদের ঘাসটা সম্পূর্ণ অর্গানিক, তো এই অর্গানিক ঘাসটা কিন্তু আমরা আমাদের গরুকে খাওয়াচ্ছি। দুধ দহনের আগে এবং পরে পটাশ পানি আমরা ইউজ করি। গরু কিনে তো আরো বেশি ভালো আছেন মনে হচ্ছে। গরু আমার চয়েস মতো সেটা সুন্দর গরু। খুব কষ্ট হলো? না না, এদের জন্য কষ্ট নেই। আমরা যেহেতু মানবতার সেবা করি এই টিসিএলের মাধ্যমে, টিসিএল ফার্ম মানে আপনার হইল শিক্ষা খাতে, মসজিদ মাদ্রাসা, এতিমদের সহায়তা। আমাদের যারা ক্রেতা নির্ভাবনায় নির্ভয়ে তারা কিন্তু এই গরুগুলো কিনতে পারে। আস্তে 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 আস্তে, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমি ভয় পাচ্ছি না। দর্শক, আজ এসেছি টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। দোহারের এই ফার্মটির কর্ণধার জনাব তানভীর আহমেদ কৃষিকে ভালোবেসে তথা দেশের আপামর জনসাধারণের আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও অবদান রাখার চেষ্টায় 2022 সালে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন এই ফার্মটি। সুন্দর ছিমছাম পরিচ্ছন্ন এই ফার্মটির মোট আয়তন 15 একর। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব নওয়াব এবং আমার ছোট ভাই তানভীর আহমেদ ছানু এই টিসিএলের কর্ণধার। আমরা পারিবারিকভাবে এই ফার্মটা প্রতিষ্ঠিত করেছি। এখন আমরা কাজ করতেছি গরু মোটা তাজাকরণ। আমাদের এখানে গাভী আছে 50টি। আমরা প্রতিদিন 400 লিটার উপরে দুধ পাই। এছাড়াও আমরা মাছ চাষ করে থাকি। আমরা বায়োগ্যাস নিয়েও কাজ করছি। গেট দিয়ে ঢুকতেই আমন্ত্রণ জানাতে অপেক্ষমান টিসিএল অ্যাগ্রো পরিবার। শুরুতেই পটাশ পানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই একসাথে আমাকে ওয়েলকাম জানানোর জন্য ওফ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনায় এই খামারটি কিভাবে পরিচালনা করা হচ্ছে আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা ভিতরে চলে যাই। চলুন। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, আমি বলতেই পারি এটি একটি সমন্বিত কৃষি খামার। এখানে গরু মোটা তাজা করা হচ্ছে, ডেইরি আছে, মাছ চাষ করা হচ্ছে এবং এই খামার থেকে যে গোবরটা পাওয়া যায় এই গোবরটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এই গোবরটিকেও কাজে লাগানো হচ্ছে। আমরা কি কাজে লাগানো হচ্ছে আমরা একটু ভাইয়ের কাছ থেকেই জানতে চাই। এখানে যে বায়োগ্যাস প্ল্যান্টটা আছে, আমাদের গোবরগুলো থাকলে এনভায়রনমেন্টের ইফেক্ট হয়। দ্যাটস ওয়াই আমাদের বায়োগ্যাস একটা প্ল্যান্ট আছে এখানে, যেখানে গোবরগুলো ইনপুট হিসাবে বায়োগ্যাস প্ল্যান্টে যায়। আউটপুট হিসাবে আমরা পাই গ্যাস, ইলেকট্রিসিটি এবং জৈব সার, যেটা ম্যানুয়াল। গ্যাস আমাদের কাজে লাগছে রান্নাবান্নার কাজে, ইলেকট্রিসিটি কাজে লাগছে। এখানে তো ইলেকট্রিসিটি একটা ব্যাকআপ আছে এই গরুগুলো পরিচর্যা করার জন্য, ফ্যান এবং আদার্স। ইভেন এই ইলেকট্রিসিটির জন্য আমাদের ওভারঅল ইলেকট্রিসিটি বিল অলমোস্ট 50% আমাদের কমে গেছে। 50%। আর জৈব সারটা আবার ইনপুট হিসাবে এগ্রিকালচারে ইউজ হচ্ছে আমাদের। এই গরুর যেমন ঘাস এবং আদার্স প্রোডাকশনে এই জৈব সার, জমি ল্যান্ড প্রস্তুতকরণ এবং আদার্স আমরা রাসায়নিক সার ইউজ করছি না, তাই না স্যার? হ্যাঁ, কোনোটাই ইউজ করছি না। দারুণ দারুণ। আচ্ছা, সামনে তো কোরবানির ঈদ, আমরা কিন্তু ঈদকে গুরুত্ব দিচ্ছি অনেক বেশি এবং আপনারা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো গরু মোটা তাজা করেছেন এবং ডিসপ্লেতেও বেশ কয়েকটি গরু নিয়ে আসা হয়েছে। আমরা একটু এই গরুগুলো সম্পর্কে ক্রেতাদের উদ্দেশ্যে জানাতে পারি কিন্তু। হ্যাঁ, তাই জানাতে পারি। জি, আমরা একটু একে একে এই গরুগুলোর ওজন সম্পর্কে কি জানাতে পারি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে চমৎকার একটা। আচ্ছা, আস্তে 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 আস্তে, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ও থাকুক। আচ্ছা, এটা নিয়ে আমরা বলছিলাম, এটা নিয়ে বলছিলাম যে কি এটা কত ওজন আছে? ওর ওজন কত আছে? 540 কেজি। 540 আছে। আচ্ছা, এর পরেরটা 560 কেজি। এর পরেরটা 550। এটা একটু আগে বুক হয়ে গেছে। এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে বাদ দিয়ে পরের দুটো 490। তারপরটা এটা হচ্ছে 500 কেজি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 15 মের ওয়েট। হ্যাঁ, আমরা ক্লায়েন্ট আসলে, আমরা তো আসলে লাইভ ওয়েটে সেল করছি না, বাট আমরা এটা ইনশিওর করতে পারি যে কেউ যদি এখানে কিনতে আসে সে ঠকবে না আর কি, এবং সে সেকেন্ড টাইম আসবে। উই ক্যান এনশিওর দ্যাট, কারণ আমাদের এটার একটা টিসিএল গ্রুপের সিএসআর বিজনেস বলা যায়। ওভারহেড কস্ট, গরুর পারচেস এবং আদার্স এভরিথিং আমাদের ট্রান্সপারেন্ট, সাথে একটা মিনিমাম লাভ ধরে আমরা তাকে দিয়ে দিব। আমরা যেহেতু মানবতার সেবা করি এই টিসিএলের মাধ্যমে, টিসিএল ফার্ম মানে আপনার হইল শিক্ষা খাতে, মসজিদ মাদ্রাসা,
এতিমদের সহায়তা, যাদের গরিব বিবাহিত যোগ্য মেয়ে আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করা, তারপরে বায়োগ্যাস বৃহত্তর পরিসরে আমরা করার জন্য এই এলাকায় আমাদের চাহিদা পূরণের পর আমরা গ্রামে একদম স্বল্প দামে স্বল্প খরচে তারা যাতে ব্যবহার করতে পারে এটা আমরা অলরেডি পরিকল্পনা নিয়েছি, আগামীতে আমরা এটা সরবরাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এই পাশে একজন দাঁড়িয়ে আছে, একে নিয়ে আমরা একটু বলতে পারি এই মুহূর্তে ওর ওজন কেমন? 520 কেজি। 520 কেজি। আচ্ছা, আমরা প্রাইস তো বলছি না। না, প্রাইস আমরা কুরবানি উপলক্ষে যেহেতু আমরা মানবতার সেবা করি এই টিসেল মাধ্যমে, যদি কেউ আসে ইনশাল্লাহ আমরা মানে আরো যে বাজার আছে তাদের চেয়ে আমরা কম দামে দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগে আপনারা খামারে আসুন, গরু দেখুন। যারা দেশাল বা দেশি গরু পছন্দ করেন, শাহিওয়াল পছন্দ করেন, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এবং আমি বলবো দোহারে যারা আছেন আপনারা আসুন, খামারটি ঘুরে যান, ভালো লাগবে। নিজ জেলায় এমন একটি খামার গড়ে উঠেছে, দেখুন এবং গরুগুলোকে কিভাবে লালন পালন করা হচ্ছে, যদি পছন্দ হয় নিশ্চয়ই আপনারা। আমরা কোনো রাসায়নিক কোনো খাদ্য খাওয়া গরু মোটার তাজা করি নাই, আমরা সব প্রাকৃতিক খাদ্য খাওয়া, আর হইল হ্যাঁ শুধু কাঁচা সবুজ ঘাস আর দানাদার কিছু খাবার আছে, ভুট্টা, এগুলি তো কোনো রাসায়নিক খাবার না। আচ্ছা, ডাক্তার আছে, তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। ভাইয়া, আপনার নাম? জি, আমি ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান, চিফ ভেটেরিনারি কনসালটেন্ট, টিসিএল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, বিবিসি রেজিস্ট্রেশন নাম্বার 8306। আচ্ছা, আপনার সাথে আরও দুজন আছে? আমার সাথে আরও দুইজন আছে, আমরা টিম ওয়াইজ এখানে কাজ করতেছি, আমাদের ফার্ম পরিচালনা করতেছি। মানে একটা ফার্মে 3 জন ডাক্তার একসাথে, এটা কিন্তু দেখা যায় না, আমি এখানে এসে দেখলাম। মানে বুঝতে পারছেন তো যে আসলে কিভাবে পুরোটাকে পরিচালনা করা হচ্ছে। আমরা একে একে আরও জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, একটু জানতে চাই যে এই যে গরুগুলোকে নিয়ে আসা, শেডের মধ্যে রাখা, এই যে শেড ব্যবস্থাপনা, হ্যাঁ, এই শেড ব্যবস্থাপনাটা আসলে কতটা মনে হচ্ছে যে আধুনিক? প্রথমত আধুনিক যে ব্যবস্থাপনা, এখানে আপনাকে এনশিওর করতে হবে আলো বাতাস এই শেডের ভিতরে আছে কিনা। আমাদের শেডটা দেখেন খোলামেলা পরিবেশ, এখানে প্রপারলি এয়ার সার্কুলেশন হতে পারতেছে। এই যে গোবর, ওদের ইউরিনটা, এখান থেকে কিন্তু ওই গ্যাসগুলো তৈরি হয়। এয়ার সার্কুলেশন যদি প্রপারলি না থাকে সেখানে, এই গ্যাসগুলো ভিতরে গন্ধ তৈরি করে, ওদের কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, বিভিন্ন ধরনের টক্সিসিটির একটা সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কিন্তু এখানে খুব ইজিলি গ্রো করতে পারে। যেহেতু আমাদের শেডটা এয়ার সার্কুলেশন ভালো আছে, প্রপারলি লাইট আছে, খোলামেলা পরিবেশ, এখানে কিন্তু ওই দূষিত হওয়ার কোনো চান্স নাই, গ্যাস তৈরি হওয়ার কোনো চান্স নাই, ওদের কিন্তু শ্বাসকষ্টে কোনো সমস্যা নেই, মাইক্রো অর্গানিজম এখানে গ্রো করতে পারতেছে না, ওদের হেলথ কিন্তু অলওয়েজ ভালো আছে, ভালো থাকছে। এবং বাহিরটাও চারিদিকে সবুজে ঘেরা, গাছপালা, পর্যাপ্ত পরিমাণের গাছপালা রয়েছে। তো সবকিছু মিলিয়ে ওদের বাসস্থানটা ঠিকঠাক, আধুনিক বাসস্থান। এবারে একটু জানতে চাইবো, মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে এই যে গরুগুলো আপনারা শেডের ভেতরে দেখছেন, এই গরুগুলো যখন কেনা হয় ঠিক তখনও ডাক্তার সাহেব চলে যান। প্রতিটা গরু তিনি যখন পারমিশন দেন যে না, এই গরুটার এখনো পর্যন্ত চোখে অসুখ বিসুখ ধরা পড়ছে না, ওকে আছে, হ্যাঁ, তারপর আবার কোয়ারেন্টাইনে নিয়ে আসা, অনেকগুলো প্রসেস আছে। আপনার কাছ থেকেই শুনি আমরা। আমাদের আলাদা একটা পার্সেস টিম আছে, সেই পার্সেস টিমের একটা অংশ হচ্ছে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি ইন্সপেকশন করি। আমি আসলে দেখি তাদের কোনো ধরনের ডিজিজ আক্রান্ত আছে কি না, যদি থাকে সে প্রথমেই বার, যদি দেখি যে না এর কোনো ডিজিজ নাই, সেক্ষেত্রে আদার্স কিছু প্যারামিটার আমাকে দেখতে হয়। তার দাঁত, তার বয়স, তার পাগুলো কেমন আছে, তার গায়ের রংটা কেমন, তার জাতটা কি, আসলে সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা যখন মনে করি যে না এটা আমাদের
উদ্দেশ্যটা পূরণ করতে পারবে, এর ভিতরে সেই ক্যাপাবিলিটিটা আসে, তখন কিন্তু আমরা এটাকে পারচেস করি। জি জি। পারচেস করার পরে আমরা এই যে এটা কিন্তু আমাদের মূল শেড, আমরা কখনোই মূল শেডে আমরা পারচেস করা গরু সরাসরি নিয়ে আসি না। আমরা কিন্তু প্রথমে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের কোয়ারেন্টাইন শেড, আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাই। কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ মতো পর্যবেক্ষণে রাখি। যদি দেখি যে 1 সপ্তাহের ভিতরে ওদের কোনো ধরনের রোগবালাই হয় নাই, সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশনগুলো করে নিই ওইখানেই। ভ্যাকসিনেশন করার পরে ওদের বডিতে অ্যান্টিবডি প্রডিউস হওয়ার জন্য 14 থেকে 21 দিন মতো আমরা ওয়েট করি। 14 থেকে 21 দিন পরে আমরা কোয়ারেন্টাইন শেড থেকে আবার এখানে নিয়ে আসি। এই গরুগুলোকে কতদিন ধরে হৃষ্টপুষ্ট করা হচ্ছে? আমাদের এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলো আমরা 3টা সেগমেন্টে এখানে নিয়ে আসছি। কিছু গরু আছে যেমন ওই পাশের গরুগুলো আমাদের 11 মাস মতো এখানে পালা হচ্ছে। আমরা যদি ওই পাশের গরুগুলো দেখাই, ওরা কিন্তু 7 মাস এখানে পালন করা হচ্ছে। এখানে কিছু গরু আছে, এরা আমাদের এখানে 4 মাস মতো আছে আর কি। আচ্ছা, এই যে যেটি করা হচ্ছে, ব্রাশ করা হচ্ছে, এটার কি কোনো বিশেষ কোনো কারণ আছে? জি জি, এই যে এটা ব্রাশ করা হচ্ছে, এটা হচ্ছে আসলে গ্রুমিং। এই গ্রুমিং যখন করা হয় ওদের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, ওদের স্বাস্থ্যটা ভালো থাকে, খাবার চাহিদাটা বাড়ে, গ্রোথটা ভালো হয়। আচ্ছা, সহযোদ্ধাদের সংখ্যাটা কত? এখন আমাদের খামারে 25 জন কাজ করতেছেন। বাহ, দারুণ কিন্তু। 25 জন। আরে বাবা, এই যে এই সময়টাতে ওনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়, সারা বছরই অনেক পরিশ্রম করেন তারা, নিঃসন্দেহে এটা বলার অপেক্ষায় রাখে না। তবে এই যে কোরবানির আগে দিয়ে একটু বেশি পরিশ্রম করতে হয়, গরু বের করতে হচ্ছে এবং ক্রেতারা আসছেন, দেখছেন, ডিসপ্লেতে গরুগুলো নিয়ে যাচ্ছেন, তাই না? অনেকটা প্রেশার পড়ে যায়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু জানতে চাইবে, এই যে গরুগুলোকে হৃষ্টপুষ্ট করছেন আপনারা, কি ধরনের খাবার দিচ্ছেন? আমরা প্রথমত এনশিওর করি এদের বডি রিকোয়ারমেন্টটা অনুযায়ী। তো এটা আমরা দুইভাবে ফুলফিল করার চেষ্টা করি। একটা হচ্ছে গ্রিন গ্রাস, আর দ্বিতীয়ত হচ্ছে দানাদার খাবার। সাথে আমরা স্ট্র খাওয়াই, মানে খড় খাওয়াই। তো আমরা যে ঘাসটা খাওয়াই, এই ঘাসের একটা আলাদা বিশেষত্ব আছে। এই যে এখানে আমাদের দেখতেছেন বায়োগ্যাস প্লান্ট, আমরা কিন্তু আমাদের খামারে যে গোবরটা হয়, এই গোবরটা ব্যবহার করে বায়োগ্যাস তৈরি করি। তো বায়োগ্যাসের একটা বাই প্রোডাক্টস হচ্ছে জৈব সার। এই জৈব সারটা আমরা আমাদের ঘাসের জমিতে ব্যবহার করি। আমাদের ঘাসের জমিতে কিন্তু আমরা কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক কোনো কিছুই ব্যবহার করি না। দ্যাট মিনস আমাদের ঘাসটা সম্পূর্ণ অর্গানিক। তো এই অর্গানিক ঘাসটা কিন্তু আমরা আমাদের গরুকে খাওয়াচ্ছি। পাশাপাশি আমরা যে দানাদার খাবারটা খাওয়াচ্ছি, কিছু আছে আমাদের জমিতে উৎপাদিত ভুট্টা, গমের ভুসি, ধানের কুড়া, খৈল, বিভিন্ন ধরনের ভিটামিন অ্যান্ড মিনারেলের যে প্রিমিক্স আছে, এইগুলো আমরা কালেক্ট করি মার্কেট থেকে। তো কালেক্ট করার আগে আমরা কিন্তু একটা জিনিস এনশিওর করি, সেগুলো প্রথমে আমরা স্যাম্পলিং করি, দেখি আসলে এদের কোয়ালিটিটা কেমন। সেটা কিভাবে? আমরা ল্যাব টেস্ট করি। ল্যাব টেস্ট করে তার যে ভ্যালুটা আমরা পাই, ভ্যালু যদি মনে করি যে না আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে, তার কোয়ালিটি ভালো, তাহলে কিন্তু আমরা সেই খাবারগুলো, খাদ্য উপাদানগুলো সোর্সিং করি, আমরা ক্রয় করি। দেন আমরা একটা নির্দিষ্ট অনুপাতে মিক্সড করি খাবারটা, মিক্সড করে আমরা ওদেরকে প্রোভাইড করি। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম প্রান্তিক খামারিরা যাতে ন্যায্য মূল্যে দুধ বিক্রি করতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফার্ম কেন্দ্রিক একটি মিল্ক হাব তৈরির কাজ চলমান। এছাড়া দুধ থেকে বাই প্রোডাক্ট তৈরি করে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া জনাব তানভীর আহমেদের স্বপ্ন। এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এই গাভীগুলোর দুধ থেকেই কিন্তু উৎপাদিত হচ্ছে বাই প্রোডাক্ট, যেমন মিষ্টি আছে, দই আছে, পনির আছে। এই প্রোডাক্টগুলো রেডি করতে হলে দুধে যে পরিমাণে ফ্যাট দরকার বা ক্রিম দরকার, সেটাকে ঠিকঠাক রাখার জন্য তো এদের খাদ্য ব্যবস্থাপনায় অবশ্যই সুষম খাদ্য রাখতে হবে। আমরা একটু শুনি আপনার কাছ থেকে। গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। এজন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। দ্বিতীয়ত আমরা কোনো ফিড ইউজ করি না, আমরা ফিড ছাড়া নিজের ফর্মুলেশনে, যেমন মসুর, মাসকালাই, এরকম আদার্স ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে, এগুলো আমরা খাদ্য প্রণালীতে ইউজ করি। আমাদের দুধের ফ্যাট পার্সেন্ট 4.5-এর আপ আছে। এই শেডে যে গাভীগুলো আছে, এরা সর্বোচ্চ কত লিটার দুধ দিচ্ছে এবং সর্বনিম্ন কত লিটার দুধ দিচ্ছে? সর্বোচ্চ আমাদের 35 থেকে 40-এর মধ্যে আমরা পাই কোনোটার। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে
কিছু ক্রস ব্রিড আছে যেগুলো 18 থেকে 15 লিটার আমরা দুধ পেয়ে থাকি এখন। আচ্ছা, এখানে 35 থেকে 40 কোনটা আছে, গাভী কোনটা আছে? যেমন এই গরুটা আমাদের দুধ দিচ্ছে প্রায় 35 লিটার আমরা দুধ পাই। আচ্ছা, এর থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ধরনের একটা গাভীকে তো খুব যত্নে রাখতে হয়, কারণ ওর যদি ম্যাস্টাইটিস আল্লাহ না করুক যদি হয়ে যায় তাহলে শেষ, তাই না? তো সেই হিসেবে যারা এখানে পরিচালনায়, আপনি তো মেয়ে, কিন্তু যারা রাখাল আছেন বা আমি সহযোদ্ধা বলি, তাদেরকে সবসময় আপনি পরামর্শ দেন না? জি, সবসময় কি দেওয়া হয়? সবসময় তাদের পরামর্শ দেওয়া হয় যেন দুধ দহনের আগে এবং পরে যে আমাদের প্রসেসগুলো থাকে, যেমন অ্যান্টিসেপটিক আমাদের ইউজ করতে হয়, পটাশ পানি আমরা ইউজ করি যেন বাটে মাইক্রো অর্গানিজম না থাকে। কারণটা হচ্ছে যখন মাইক্রো অর্গানিজমের মাধ্যমে আমাদের ম্যাস্টাইটিস বা আদার্স নানা রকম রোগ হতে পারে। এজন্য আমরা চেষ্টা করি যে দুধ দহনের আগে এবং পরে অ্যান্টিসেপটিক ইউজ করার জন্য। দুধ দহন করার পরে ওদের বাট অনেক সময় ওপেন থাকে, এখানে মাইক্রো অর্গানিজম ঢুকতে পারে, এজন্য খাবারটা দেওয়া হয় যেন খাবার খেতে খেতে ওদের 10 মিনিটটা অন্তত পার হয়ে যায়। এটা আমরা চেষ্টা করি সবসময়। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এবং এই যে টিসিএল অ্যাগ্রো, এখানে এসে বেশ ভালোই লাগলো। আপনার আসলে এই খামারটি নিয়ে বলার কি আছে? এই খামারের শুরু থেকেই কিভাবে খামারটা স্থাপন হবে, কোন অ্যাঙ্গেলে হবে, কোন দিকে হবে, কতটুকু জায়গা লাগবে প্রতিটা গরুর, সবটুকুই আমাদের প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি সদর ঢাকার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমাদের নির্দেশনা এবং আমাদের পরামর্শে আসলে আমাদের তানভীর ভাই, যিনি এই টিসিএল এগ্রোর কর্ণধার, উনি এগিয়ে আসছে প্রাণী সম্পদ খাতে অবদান রাখার আগ্রহে। এখানের যে গবাদি পশু, গাভী এবং ষাঁড়গুলো আছে, তাদের সুরক্ষায় সর্বোত্তম বায়োসিকিউরিটি যারা মেনটেন করে। এবং দেখবেন এখানে ফার্মে ঢুকলেই বুঝতে পারবেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মিত খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার করা, কোনো ধরনের নোংরা আবর্জনা ময়লা না থাকা, সকালে এবং বিকালে শেড পরিষ্কার করা, কোনো ধরনের গন্ধ এখানে আপনারা পাবেন না। আর এই কারণে এখানে কিন্তু কঠিন কোনো রোগ এখন পর্যন্ত আমরা পাইনি। এই যে গরুগুলো তারা লালন পালন করেছে, ক্রেতাদের উদ্দেশ্যে এই গরুগুলো সম্পর্কে কি কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। এই গরুগুলো আমরা যেটা বলেছি যে কোনো ধরনের স্টেরয়েড, হরমোন, ক্ষতিকর উপাদান আছে, এগুলো থেকে দূরে থেকে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে এবং প্রাকৃতিকভাবে এই গরুগুলো টিসিএল এগ্রোর যে কর্ণধার উনি তৈরি করেছেন, এবং আমাদের প্রাণী সম্পদের পরামর্শের বাইরে সে কিন্তু কোনো কিছুই ব্যবহার করেন। আপনারা নির্ভয়ে, আমাদের যারা ক্রেতা আছে, নির্ভাবনায় নির্ভয়ে তারা কিন্তু এই গরুগুলো কিনতে পারে এবং তার যে উদ্দেশ্য, অর্থাৎ ন্যায়িক উদ্দেশ্য, ধর্মীয় যে নিয়ত, সেটা কিন্তু সে এখান থেকে নিয়ে তার সে উদ্দেশ্যটা সে, আমি বলবো, সফল করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এরই মাঝে আমরা দেখলাম একটি গরু বিক্রি হয়ে যেতে, আর গরুটি নিয়েছেন এই যে দাঁড়িয়ে আছেন আঙ্কেল। একটু আঙ্কেল কেমন আছেন একটু জানতে চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, আছি। আর গরু কিনে তো আরো বেশি ভালো আছেন মনে হচ্ছে। গরু আমার চয়েস মতো সেটা সুন্দর গরু, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা হলো সবচেয়ে হলো এই ফার্মটা অত্যন্ত আধুনিক পদ্ধতিতে করা, এবং এখানে গরুগুলি যে লালন পালন করা হয় সেটা অত্যাধুনিক পদ্ধতিতে। আচ্ছা, এই জন্যই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এবং আর আমি সব গরুগুলি দেখলাম, প্রত্যেকটি গরুই অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যবান। আচ্ছা, এই জন্যই আমি একটা চয়েস করলাম যেটা একটি কি কিনবেন? হ্যাঁ, একটি। আচ্ছা আঙ্কেল, যে গরুটি কিনেছে গরুটির একটু খেয়াল করবেন, কুজ আছে, রংটাও সুন্দর, সবকিছু মিলিয়েই আঙ্কেলের এই গরুটি পছন্দ। আচ্ছা আঙ্কেল, আপনি কি এই দোহারের? হ্যাঁ, দোহারে। আচ্ছা, দোহারে এমন খামার আর কয়টা চোখে পড়ে, মানে আপনার জানা মতে কয়টা না, আছে? আমার জানা মতে তার দেখি না, একটাই আমি দেখি খারাপ। আচ্ছা, এটাই আছে? এমনি ছোট ছোট আছে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে পালে ছোট খামার আছে, কিন্তু এত বড় এত সুন্দর পরিবেশ দেখি না কোথাও।
বাবারে বাবা, কি দৌড়ঝাঁপটা করলো দেখলেন তো। মানে ডিসপ্লেতে যেগুলোকে নিয়ে আসা হয়েছে এই সাইজের, এগুলো এত দুষ্টু, আর এদেরকে বের করতে নাজেহাল হয়ে গেছেন আমার এই ভাইয়েরা। খুব কষ্ট হলো? না এদের জন্য কষ্ট নাই। এদের জন্য কষ্ট নাই? আচ্ছা, ওই যে একজন বেঁধে রেখেছে, ওকে বেঁধে না রাখলে ওকে দাঁড় করানো যেত না, আর আরেকজন টেনে ধরছে। আহারে, কি খুব কষ্ট দিচ্ছে? না কষ্ট নাই, বেশি কষ্ট নাই? কষ্ট মনে হয় না। আচ্ছা, আর এই গরুটার নাম আছে? কোনো নাম দিয়েছেন? নাম দেন নাই? কি টাইগার? এক্ষুনি নামকরণ করা হলো, টাইগার ওর নাম। আচ্ছা, ওকে ডিসপ্লেতে নিয়ে যাই, আমরা ডিসপ্লেতে নিয়ে যাই, চলেন দেখি। শান্ত হ বাবা, শান্ত হ। নিয়ে যাই আমরা, এদিকে নিয়ে যাই। মাশাআল্লাহ, এই দৌড়ঝাঁপ খুব ভালো লাগে না আঙ্কেল? জি অনেক ভালো লাগে। দেশি গরু দেখতে খুব সুন্দর। আসলে এই যে সাইজটা এবার নিয়ে এসেছি, এই সাইজটার খুব ভালো চাহিদা। এবার আমরা দেখেছি খামারে সর্বপ্রথম এই সাইজের গরুগুলো চলে গেছে, যেসব খামারে এই সাইজের পাওয়া গেছে। এখানেও এসে আমরা দেখতে পেলাম এই সাইজের বেশ অনেকগুলো গরু, এবং সবগুলো গরুই মাশাআল্লাহ খুবই সুন্দর না আঙ্কেল? এই গরুটা কিন্তু খুব সুন্দর। খুব দেশীয় গরুর মধ্যে এটার কালার ভালো, ইয়েও ভালো, সাইজও ভালো। হ্যাঁ। পরেরটাও ভালো। এগুলো কিন্তু পাশাপাশি। ওর ওজনটা কি একটু কম হবে? বেশি। ওর ওজন বেশি। আচ্ছা, ওকে একটু দেখাই আলাদা করে। পেছনটা একটু কালো আছে, এইদিকে আবার মাঝখানে লাল আছে, কুচটাও সুন্দর। ছোটর মধ্যেও মাশাআল্লাহ ওর কুচ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আপনি যখন গরু কিনতে যান তখন আপনি সর্বপ্রথম গরুর কি দেখেন? গরুর কালার, হ্যাঁ, গরুর নিখুঁত আছে কিনা, কোনো সুস্থ আছে কিনা, তারপরে গরুর বয়স, এটা পরিমাপ। তারপরে গরুর দাম। আচ্ছা, এগুলো কয় দাঁতের? 2 দাঁত, 3 দাঁত, 4 দাঁতের। আচ্ছা, মানে কোরবানির জন্য রেডি আছে? হ্যাঁ, কোরবানির জন্য রেডি, জায়েজ হবে একদম। কারণ এটা 2 দাঁতের নিচে নাই। 2 দাঁতের নিচে নেই, মানে খামারেই নেই। হ্যাঁ, খামারেই নেই। এরকম অনেক গরু আছে শেডের ভেতরে, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। পছন্দ করার মতো অনেক গরু আছে, চলে আসুন সময় করে। ক্রেতারা যদি আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। তাদেরকে এই কুরবানি উপলক্ষে আমরা যতটুকু পারি মানে দামের ব্যাপারে ছাড় দিয়ে দেব।